হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ফটোশপের মাধ্যমে একটা খুব নরমালি কিভাবে আমরা খুব সহজে অন্য কোনো সফটওয়্যার ব্যবহার না করে শুধুমাত্র ফটোশপ 7.0 বা আপনার কাছে যে ভার্সনটা আছে সেটা দিয়ে আমরা কিভাবে একটি খুব সুন্দর পোস্টার আকারে ডিজাইন করে নিতে পারি সেটা একটু দেখব ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে। তাহলে চলুন আমরা আজকে দেখব ঈদের শুভেচ্ছামূলক পোস্টার কিভাবে করা যায়। তাহলে আর দেরি না করে আমরা টিউটোরিয়ালটা শুরু করে দিই। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন যদি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এবং সাথে থাকুন। ইনশাআল্লাহ নতুন কিছু পাবেন, শিক্ষামূলক সহ বিভিন্ন কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কন্ট্রোল এন। আমরা যেহেতু একটা পোস্টার আকারে করব, 18:23 দিলাম ইঞ্চি, আর রেজুলেশন দিব 300। ওকে, আমরা নিয়ে নিলাম। এখন এটা সাদা পৃষ্ঠাটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে খুব সুন্দরভাবে। যেভাবে করব, আমরা লেয়ারে এসে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিব ডাবল ক্লিক করে। ওকে, দেন এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী এখানে কালার নেবেন। এখানে যদি কালার পছন্দ না হয়, আপনার মনে করেন এই কালারটি আমার কোনোভাবেই পছন্দ হয়নি, তাহলে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে এসে এখানে ডাবল ক্লিক করে এইটা দিলাম। ওকে, দেন নিলাম। এটাকেও চেঞ্জ করতে পারি। আমার মনে হয় এখানে এটা লাল না দিয়ে হলুদ দিলেই বেশি মানাবে। মোটামুটিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে। ওকে, ওকে, দেন আমরা এখানে আরও একটা নিব। আরও একটা এখান থেকে এসে রেক্টেঙ্গুলার মার্কেটিং কাজ নিলাম। সেভ সিলেকশন মোড। ওকে, দেন গ্রেডিয়েন্ট কালার থেকে এসে এখান থেকে এইটা দিলাম। ওকে, মপ টুলের সাহায্যে এটা নিচের দিকে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। এন্টার ক্লিক করে দিলাম। দেন আবার এদিকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে একটা ফটো অ্যাড করে দিই। ফটো অ্যাড করার আগে আমরা আরেকটা কাজ করি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। আমরা এই ফটোটি এখন ফটোশপের মাধ্যমে ওপেন করব। এটাও ওপেন করলাম। এটাকে আমরা মপ টুলের সাহায্যে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করব।
বড় করে নিব যত বড় লাগে। এন্টার দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে ইরেজার টুলটি নিয়ে একটা ব্রাশ নিব, যেটা তেমন বেশি গাঢ় নয়। এরপর আমরা এখান থেকে এটা বড় করে দিব। এভাবে দিয়ে এবার আমাদের এখানে একটা আমাদের নিজেদের ছবি বসাবো। এটা আমার পিএনজি করা আছে আগে, এটা আমি ফটোশপে ওপেন করব। এটা আমি মুভ টুল দিয়ে এখান থেকে এখানে বসে দিয়ে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে দিব। আর এইটা আমরা যেহেতু এটার ভিতরে দিতে চাই, এটার নিচে নিয়ে দিতে চাই, তাই এই জিনিসটা আমাদেরকে তার উপরে নিয়ে আসতে হবে। এখন দেখেন এই রঙিন জিনিসটা আমাদের এই ছবির উপরে চলে আসলো। এবং এখন এইটা আবার এতটুকু করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বাংলা যা লিখতে হবে মোটামুটি ওই লেখাগুলো লিখে ফেলবো। লেখাগুলোতে আপনারা যে কোনো কেউ খুব সহজে লিখতে পারবেন, সেই জন্য আপনাদেরকে আমার মূলত বিজয় বায়ান্নটি করা নিয়ে ইনস্টল করা নিয়ে তাই একটু দেরি হচ্ছে। এখন আমি এখানে লিখতে পারবো খুব সহজে। এখান থেকে লেখার সাইজটা একটু বড় করে দিই এবং
এখানে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই। কালারটা একটু চেঞ্জ করতে পারি চাইলে আমরা। কন্ট্রোল কি দিয়ে আর একটু বড় করে। এভাবে আমরা আরো এখানে অনেক কিছু লেখা লিখতে হতে পারে। যখন আপনার যেটা লিখতে চাই সেটা লিখবেন মূলত। খুব সহজে আমরা এভাবে চাইলেই খুব সহজে একটা ফটোশপ 7.0 মাধ্যমে বা অন্য কোনো ভার্সনের মাধ্যমে পোস্টার ডিজাইন করে ফেসবুকে বা প্রিন্ট করার জন্য ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপলোড দেওয়া হবে আবারও কোনো একটি বিষয়ে।